দুয়ারে কড়া নাড়ছে 2026-এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তৎপর হয়ে উঠেছে জাতীয় নির্বাচন কমিশন। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে ইতিমধ্যেই রাজ্য জুড়ে জোরদার শুরু হয়েছে প্রস্তুতি। আর এবারের ভোটে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে কমিশন। প্রতি নির্বাচনের মতো এবারও নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর তারই মধ্যে অন্যতম লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই লাইসেন্সধারীদের কাছে নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী যাদের কাছে বৈধ লাইসেন্স সহ বন্দুক বা রিভলভার রয়েছে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই অস্ত্র থানায় জমা দিতে হবে। আর এই নির্দেশের পরই বিভিন্ন এলাকায় দেখা গেছে বহু লাইসেন্সধারী তাদের বন্দুক এবং রিভলভার বাড়ি থেকে বের করে পরিষ্কার করে প্রস্তুত করছেন থানায় জমা দেওয়ার জন্য। উল্লেখ্য, এই অস্ত্রগুলি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রশাসনের অনুমতি নিয়ে রাখা হয়েছিল। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এলাকায় এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। কালিয়াগঞ্জ থানা গান লাইসেন্স ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কানাই শেঠ জানান, প্রশাসনিক নির্দেশ অনুযায়ী লোকসভা হোক বা বিধানসভা প্রতিবারই আমাদের বন্দুক থানায় জমা দিতে বলা হয়। নির্বাচন শেষ হলে আমরা জমার রসিদ দেখিয়ে আবার বন্দুক ফিরিয়ে নিয়ে আসি, এটাই নিয়ম। তিনি আরও জানান, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে বন্দুক জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। কানাই শেঠের দেওয়া তথ্য অনুযায়ী কালিয়াগঞ্জে মোট লাইসেন্সধারী বন্দুকের সংখ্যা 128টি। আর এর মধ্যে সিঙ্গেল ব্যারেল বন্দুক 89টি, ডাবল ব্যারেল এবং রিভলভার মিলিয়ে বাকি অংশ। সবকটি অস্ত্রই বৈধ লাইসেন্সপ্রাপ্ত বলে জানানো হয়েছে। কিছু লাইসেন্স উত্তর দিনাজপুর ছাড়াও প্রাক্তন পশ্চিম দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত এলাকায় ইস্যু করা। তিনি আরও জানান, তার নিজের বন্দুকের লাইসেন্স রয়েছে একাধিক রাজ্যে, বাংলা, বিহার, অসম, ওড়িশা এবং উত্তরপ্রদেশের বাহিনীর অনুমতি রয়েছে। তিনি বলেন, 1976 সাল থেকে আমি এই লাইসেন্সধারী বন্দুকগুলো ব্যবহার করছি। আমাদের পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বন্দুকগুলো ব্যবহার করে আসছে। কি বলেছেন কানাই শেঠ, শুনবো। একটা প্রশাসনিক নির্দেশ, যখনই আমাদের কোনো ভোট হয়, লোকসভা হোক বিধানসভা হোক, তখনই আমাদেরকে প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয় যে আপনার বন্দুক আপনি থানায় জমা করুন। তারপরে আমরা সেই বন্দুকগুলো থানায় জমা করি। জমা করার পর আবার যখন নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যায়, তখন আমরা আবার থানা থেকে আমাদের জমাকৃত রসিদ দেখিয়ে আমাদের বন্দুকগুলো আমার থানা থেকে ফেরত নিয়ে আসি। এটাই হচ্ছে নিয়ম। তো এবারও সামনে বিধানসভা নির্বাচন, 23 তারিখ আমাদের উত্তর দিনাজপুরে হবে। সেজন্য আমাদেরকে জেলা প্রশাসন, ডিএম সাহেব এবং আইসি সাহেব নির্দেশ দিয়েছেন যে সমস্ত বন্দুক জমা করতে। আমরা যথারীতি সমস্ত বন্দুক জমা দেওয়া শুরু করেছি। আমাদের কালিয়াগঞ্জে আমাদের রেকর্ড অনুযায়ী 128টা বন্দুক আছে। সিঙ্গেল ব্যারেল, ডাবল ব্যারেল এবং রিভলভার নিয়ে 128টা আছে। তার মধ্যে সিঙ্গেল ব্যারেল বন্দুক আছে 89টা। হ্যাঁ, সব লাইসেন্সধারী এবং কারো লাইসেন্স উত্তর দিনাজপুর, কারো আছে ওয়েস্ট দিনাজপুর। আমার নিজের ব্যক্তিগত লাইসেন্স যেমন আছে বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আমার যেমন লাইসেন্সটা রয়েছে। তো যাই হোক, সেরকম সকলেরই লাইসেন্স রয়েছে এবং তাদের বন্দুকগুলো আমাদের জমা দিচ্ছে। আমরা জমা দেওয়ার পরে আমাদের বন্দুকগুলো মানে সত্যি কথা বলতে কি, আমাদের প্রতি বছরই রিনিউয়ালটা হয়ে যায়। ডিসেম্বর মাসের মধ্যে রিনিউয়াল হয়ে যায়। কিন্তু এবার এই ভোট, এসআইআর, এই সমস্ত কারণে আজ পর্যন্ত কিন্তু আমাদের রিনিউয়াল এখনো হয়নি। রিনিউয়াল না হওয়ার কারণ, আমরা কিন্তু যথাসময়ে আমরা ডিসেম্বর মাসেই যা রিনিউয়ালের যা ফর্মালিটিস যেগুলো করা দরকার, সব সমস্ত কাগজপত্র সহ আমরা ডিএম অফিসে জমা করেছি। এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। সেটি হলো, ভোট হোক সম্পূর্ণ নির্ভয়, কোথাও না হোক কোথাও অশান্তি। নির্বাচনের আগে এই কড়া নজরদারি সাধারণ মানুষের মধ্যে যেমন নিরাপত্তার অনুভূতিকে বাড়াচ্ছে, তেমনি প্রশাসনের প্রস্তুতিকেও আরও দৃঢ় করছে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র থানায় জমা দেওয়ার এই প্রক্রিয়া শুধুমাত্র নিয়ম মেনে চলা নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন দেখার এই কঠোর পদক্ষেপ কতটা সফলভাবে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে পারে। এই নিয়ে আমাদের কালেক্ট তন্ময় রিপোর্ট দেখাবো। দুয়ারে এখন কড়া নাড়ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য প্রশাসন থেকে, নির্বাচন কমিশন থেকে নানান রকম
ব্যবস্থা করা হয়েছে। দফায় দফায় বিভিন্ন জায়গায় প্রশাসনিক বৈঠক করা হচ্ছে অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য, এবং তারই আমরা প্রভাব দেখতে পেলাম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। কারণ এখানে যে সমস্ত বা যাদের কাছে লাইসেন্সধারী বন্দুক বা রিভলভারগুলো রয়েছে, যারা ব্যক্তিগতভাবে তারা হচ্ছে তাদের কাছে রয়েছে দীর্ঘদিন ধরে, সেই সমস্ত বন্দুক বা রিভলভারগুলোকে যথাসময়ের মধ্যে থানায় জমা দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এরপরেই দেখা যায় তৎপরতা সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে। তারা যেখানে তাদের এই সমস্ত বন্ধু বা রিভলভারগুলো রেখেছিল, তারা কিন্তু সেগুলোকে নিয়ে মোছামুছি করে তারা যথাসময়ে থানায় জমা দেওয়ার জন্য তারা ইতিমধ্যেই তৎপর হয়ে গিয়েছে। যেটা জানা যায়, কালিয়াগঞ্জে যে গান অ্যাসোসিয়েশনের যিনি যে সম্পাদক রয়েছেন কানাই শেখ, তিনি বলেন কালিয়াগঞ্জে এরকম লাইসেন্সপ্রাপ্ত যে বন্দুক বা যে রিভলভার রয়েছে সব মিলে 128টি রয়েছে, এবং সেই সমস্ত বন্দুক বা রিভলভারগুলোকে তারা কিন্তু জমা দেওয়ার জন্য ইতিমধ্যে যে যাদের কাছে রয়েছে তিনি সংগঠনের পক্ষ থেকে নির্দেশ দিয়েছেন যে যাতে এই সমস্ত বন্দুক বা রিভলভারগুলো থানায় জমা দেওয়ার জন্য তারা উদ্যোগ নেয়, এবং এর পরবর্তী দেখা যায় সেই সমস্ত যাদের কাছে এই সমস্ত বন্দুক বা রিভলভারগুলো রয়েছে তারা কিন্তু তারা তৎপর হয়েছে। তবে একটা কথা ঠিক যে এই যে যেমন প্রশাসন যেমন প্রশাসন তরফ থেকে যেমন যে উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনই কিন্তু এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যাদের কাছে এই সমস্ত লাইসেন্সপ্রাপ্ত বন্দুক বা রিভলভারগুলো রয়েছে তারাও। কারণ একটাই, সবাই চায় যে এইবারের নির্বাচন যাতে শান্তি বা অবাধ নির্বাচন হয়, তার জন্য সকলের মানে সহযোগিতা দরকার, এবং সেই মোতাবেকই কিন্তু উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে যেমন আমরা দেখছি যে কালিয়াগঞ্জে যেমন এরকম উদ্যোগ শুরু হয়েছে, তেমন রায়গঞ্জেও শুরু হয়েছে, ইসলামপুরেও শুরু হয়েছে, চোপড়াতেও শুরু হয়েছে, এবং জেলায় সর্বত্র বলা চলে যে এই যে একটা যে হচ্ছে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক বা হচ্ছে রিভলভার যাদের কাছে রয়েছে তাদেরকে সেগুলোকে জমা দেওয়ার জন্য একটা উদ্যোগ। তো এই একটা নতুন যে একটা উদ্যোগ, এবং সেটা যে আগামী দিনে কতটা কোন দিকে যায় সেই সেই যে সে ব্যাপারে আমরা পরবর্তীতে জানবো। তবে একটা কথা ঠিক যে এবার যে নির্বাচন কমিশন যে অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য যথেষ্ট তৎপর তা কিন্তু বোঝাই যাচ্ছে। দুয়ারে কড়া নাড়ছে 26-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তৎপর হয়ে উঠেছে জাতীয় নির্বাচন কমিশন। অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের জন্য এবারে যাদের কাছে রিভলভার রয়েছে, লাইসেন্সপ্রাপ্ত রিভলভার, সেগুলি থানায় জমা দিতে বলা হয়েছে। লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।